গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো তোমার 8:15 মতো। আর আজকে তোমার সোমবার। তো তোমার সকালে উঠেছি 8টার দিকে, উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম। দোকান খুলে নিয়ে দোকানের সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে চা বিস্কুট খেলাম, খেয়ে চলে এসেছি রান্নাঘরে। তো এইদিকে এই যে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে কড়াইতে তেল গরম হতে বসালাম। তো ভাজবো তোমার ওই যে পটলটা দেখালাম তোমাদের, তো কেটে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে। পটলটা ভাজবো। আর ওই যে বেগুন কাটা রয়েছে দেখলে, তো বেগুনটা তোমার বেগুনের ঝাল করব। তো তার জন্যেতেই ওগুলো তোমার দিদি কুচিয়ে কেটে কুটে দিয়েছে। তো এবার আমি একটার পর একটা পরপর করে নেব। এইদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে আগে ভেজে নেব, তারপরেই তোমার ওই বেগুনের ঝালটা করব। আর এইদিকে ভাতটাও প্রায় অনেকটাই হয়ে এসছে, উতলান তো চলেই এসেছে। তো তার জন্যে ভাতটা একটু নাড়িয়ে একবার দেখে নিলাম, নিয়ে তাহলে তোমার এইদিকে ভাতটা হতে থাকবে আর ওইদিকে পটল ভাজাগুলোও হতে থাক, একে একে রান্নাগুলোও কমপ্লিট হতে থাকবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এরপরে আর আমার ফোনে চার্জ ছিল না, ওর জন্য আর আমি তোমাদের সঙ্গে রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারিনি। পুরো রান্নাবান্না কমপ্লিট করে একেবারে তোমাদের সামনে আসছি, তখনই রান্নাগুলো সবকটা শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো, ব্লগটাও এখান থেকে স্টার্ট করলাম। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো। তো দেখো, এখানে কিন্তু আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হাঁড়িতে আছে ভাত, এখানে আছে তোমার ওই যে পটল ভাজা, তারপরে এখানে আছে তোমার ওই যে বেগুনের ঝালটা করেছিলাম আদা জিরে বাটা দিয়ে, ঠিক আছে? আর এখানে আছে তোমার মুসুরির ডাল, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছিলাম। তো এই যে এখানে তোমার মুসুরির ডাল, আর ওইদিকে তোমার মাছের ঝোলটা হচ্ছে। মাছের ঝোলটা হয়ে এসছে, প্রায় কমপ্লিটই হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। তো এই যে দেখো, এখানে কিন্তু মাছের ঝোল, ঠিক আছে? তো এই রান্নাগুলোই হয়েছিল। তো সব রান্নাগুলো দেখে কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল। তো দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো মতো। তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। আসলে সকাল থেকে ফোনে চার্জ ছিল না, তোমাদেরকে তো বললাম। তো দেখো, এমনই কপাল, দোকানে গেছি, তারপরে গিয়ে দেখছি ফোনে চার্জ নেই। তো তার জন্য তো তোমার ফোনটাতে চার্জ দেবো, এবার উপরে আসতে হবে আবার। এবার দোকান সামলিয়ে ওর মধ্যে রান্না বান্না করছি, ওর মধ্যে আবার কখন উপরে আসবো। তো ওর জন্য আর উপরে আসতে পারিনি, আর আসাও হয়নি। তার জন্যতে তোমার আর ফোনটাকেও চার্জে দেওয়া হয়নি। ওর জন্য তোমার ওই ইয়ে করলাম। সকাল থেকে তো তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। রান্নাবান্না দিয়ে ব্লগটা স্টার্ট করলাম ঠিকই, বাট তোমার ওই রান্নাবান্নাগুলো তোমার সব করে নিয়ে তোমাদের ফাইনাল লুকটাই শেয়ার করে দিলাম। তো দিয়ে তারপরে তোমার খাওয়া দাওয়া করলাম 11টার দিকে। তো খেলাম তোমার ভাত ডাল, আর তোমার পটল ভাজা, এগুলোই খাওয়া দাওয়া করলাম। আর রান্নাও হয়ে গেছিলো 10:30টার মধ্যে। তারপরে আমি ভাবলাম যে দেরি করে লাভ নেই, ফালতু তো অনেকদিন বেলা হয়ে যায় খেতে, তখন খিদে পেয়ে যায়, অসুবিধা হয়। তো ভাবলাম যখন হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। তো খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম। তো ঘরে এসে এই যে ঘরদোরের এই অবস্থা, একটু গুছিয়ে নিতে হবে। এই যে এখানে কিছু জামা প্যান্ট ফোন টোন আছে, এগুলো সব একটু গুছিয়ে নেবো। তারপরে এই যে জানলা দুটো দেখছো, এগুলো বন্ধ করে দেবো। রোদ আসছে কি হারে বুঝতেই পারছো, আর এত গরম পড়েছে কি বলবো তোমাদের। এই দুদিন বৃষ্টি নেই, আর এই দুদিনে করে পুরো ভ্যাপসা মতো একটা গরম। তো তোমার এই কাজগুলো করে নিয়ে চান করতে যাবো। চান করতে গিয়ে এই চান করে এসে তারপরে তোমার পুজো দেবো, ঠাকুরের থালা বাসন মাজতে হবে। দিদির একটু অসুবিধা আছে ওর জন্যেতে। তো তোমার দিদি মাজবে না, তো তার জন্যে আমি মেজে নেবো। এগুলো মেজে ধুয়ে নিয়ে তারপরেই পুজো দেবো, ঠিক আছে? তো চলো, ফোনটাতেও চার্জ নেই, একটু ফোনটাও চার্জে বসাই। তো এর মধ্যেই তোমাদের যেটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। না, কালকের ভিডিও এমনিই ছোট হয়ে গেছে, আজকেও ভিডিও ছোট হয়ে যাবে। আর ফোনটায় চার্জ নেই, তার মধ্যে সব দিকেই সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? তো চলো, পরে আসছি। তো দেখো, ওই যে তোমাদেরকে বললাম যে তোমার ওই যে ঘরদোরটা গুছিয়ে নিয়ে তারপরেই চান করতে যাব। তো ঘরদোরটা গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে চান করতেও চলে গেছিলাম।
তো চান করে আসলাম, এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপরে এই যে এখন তোমাদেরকে বললাম যে ঠাকুরের থালা বাসন আজকে আমাকেই মেজে নিতে হবে, দিদির একটু অসুবিধা আছে তার জন্যে। তো তার জন্যেই এই যে ঠাকুরের থালা বাসনগুলো মাজতে চলে আসলাম। আসলে কি হয় বলো তো, যেদিনকে বাড়িতে থাকি না সেদিনকে অতটা অসুবিধা হয় না সত্যি কথা বলতে মেজে ধুয়ে নিতে, কিন্তু তোমার যেদিনকে বাজারে বেরোই সেই দিনকে এসে না একটু অসুবিধাই হয়ে যায়। তখন তোমার তাড়াহুড়োর মধ্যে এমনিই বেলা হয়ে যায়, তার মধ্যে গিয়ে আবার নতুন করে মানে বাসন টাসন ধুয়ে মেজে নিতে গেলে না মানে অসুবিধা হয় একটু। এবার সবথেকে বড় কথা কি বলো তো, যদি তোমার কাজ কেউ একজন করে যায় না, তুমি তখন অভ্যস্ত হয়ে যাবে, আর তুমি যেই অভ্যস্ত হয়ে যাবে সেটার উপরে, সেটা তখন যদি তোমাকে নতুন করে করতে হয় একটা অস্বস্তি কাজই করে, তাই না বলো? এটা সত্যি কি না? তো তার জন্যেতেই তোমার মনে হয় মাঝে মধ্যে, কিন্তু এদিক ওদিক করে কিন্তু সেই কাজটা হয়েই যায়। বাট ওটা একটা মানে কি বলবো, মনের ধারণা, এটাই, তাছাড়া আর কিছুই না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো সবকটাই মাজা হয়ে গেছে, আর এই যে বাসনগুলোকে ধুয়ে নিলাম, তো এখানে আমার পুরোপুরি কিন্তু বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো চলো এই যে বাসনগুলোকে এখন এখানে রেখে দেবো, রেখে দিয়ে যাবো তোমার ফুল আনতে। তো মা ঠাকুর পুজো করে আমার পুজোর জন্যেতে তোমার ওই মারই ঠাকুর ঘরের পাশে ফুল রেখে দেয়, তো সেই ফুলগুলো নিয়েই আমি পুজোতে দিই। তো সেই ফুলটাই আনতে গেলাম এখন মা ঠাকুর ঘরের ওইখান থেকে। তো এই যে দেখো ফুল রেখেছিল সেগুলো নিয়ে আসলাম, তো চলো পুজোটা দিই।
দেখো বন্ধুরা, আমার তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে এখন চলে এসেছি এই যে মাথাটা আঁচড়ে নেব। মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে তোমার ওই যে ঠাকুরেরটা নামাবো, নামিয়ে তারপরেই খাওয়া দাওয়া করতে যাব। ঠিক আছে? তো এখানে ক্যামেরাটা আমি খেয়াল করিনি, দেখিনি। তো আমার মুখটা তো হাফ কেটেই গেছে। গলার পর থেকেই দেখা যাচ্ছে। আমাকে তো দেখাই যাচ্ছে না, আমি তো খেয়ালই করিনি। এবার ক্যামেরাটা ওই দিকটা করে সেট করেছিলাম। এবার আমি আয়নাটা হিসাব করে দেখেছিলাম। আমি মনে করছি তাহলে হয়তো দেখা যাচ্ছে। কিন্তু এখন এই যে ভিডিওটা এডিট করতে গিয়ে দেখলাম আমাকেই দেখা যাচ্ছে না। তো কি আর করা যাবে? একটু মানিয়ে গুছিয়ে নিও, দেখে নিও। ঠিক আছে? তো আমি দেখিনি, খেয়াল করিনি। তো এখনই এই যে ভয়েস ওভার দিতে গিয়ে দেখলাম যে আমার তোমার মানে গলা অব্দি করে কেটেই গেছে। তো গলার নিচ থেকেই দেখা যাচ্ছে। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু মাথাটাতে আঁচড়ানো হয়ে গেছে। তো চলো ঠাকুরেরটা নামিয়ে নিই, নিয়ে খাওয়া দাওয়া করতে যাই। আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এখন বাজে তোমার 3:30 মতো। তো তোমার পুজো দেওয়া কমপ্লিট করে তারপরে তোমার নিচে চলে গেলাম। নিচে গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করলাম তোমার ভাত, আর বেগুনের ঝাল, আর পোনা মাছের ঝোল। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। আর এদিকে ফোনটাও চার্জে বসিয়ে গেছিলাম। তোমাদের সঙ্গে ওই যে কিছুটা কিছুটা করে শেয়ার করলাম, আর ওর মধ্যেই চার্জ দিচ্ছিলাম ফোনটায়। তো দিতে দিতে তারপরে ওই যে খেতে গেলাম অতক্ষণ। তারপরে তোমার চান করলাম যখন, তখন ওই ক্যাবটাতে চার্জটা ফুল হয়ে গেছে। তো এবার তোমার এই খুলে নিলাম এখন। তো এবার রেখে দেবো, রেখে দিয়ে একটু শোবো, শুয়ে তারপরে উঠে আবার বিকেলে দোকানে যাওয়া আছে। আর এই যে এই ফোনটায় ভিডিও করা হয়, তো যদি চার্জ না থাকে না খুব অসুবিধা হয়। এবার যখনই দেখি চার্জ নেই, চার্জে দেওয়ার চেষ্টা করি, বাট এবার তোমার যদি খেয়াল না থাকে তখন সমস্যা হয়ে যায়। এবার ওর জন্যেতেই চার্জটা ফুল দেওয়া থাকলে কি আর কোনো চাপ থাকে না। তো এই যে ফুল হয়ে গেল, এখন আর কোনো মানে অতটা অসুবিধা হবে না। আবার 1-1.5 দিন মতো চলে যাবে। তারপরে আবার গিয়ে চার্জ দিতে হবে। আর এই ফোনটা তো তেমন একটা ব্যবহার করি না, এই ফোন চার্জে দিই। এই ফোনে ভিডিওটাই করা হয়, আপলোড দিতে যেটুকু যা মানে নেট খরচ, এই চার্জ খরচ হয় সেটুকু। তো চার্জটা হয়ে গেল, আবার 1-1.5 দিনের জন্য চিন্তামুক্ত। আবার গিয়ে চার্জে দিতে হবে তখন। এটাই তো। চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার পরে আসছি তোমাদের সামনে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30 মতো। তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম। তারপরে তো তোমার শুয়ে পড়লাম। তারপরে জানো না কি ঘুমিয়েছি, মানে একটানা ঘুমিয়েছি। সেইখান থেকে পুরো 3:10-15 থেকে টানা একদম এই সরি 3:30 দিকে এসে শুলাম। তো সেখান থেকে পুরো 5:30 পৌনে 6টা অবধি একদম টানা ঘুমিয়েছি। আর চোখ মুখ পুরো উঠেছি, পুরো ফুলে গেছে একদম, জানো। তো তারপরে ঘুম থেকে উঠলাম, 6:45 বাজে, তখন ঘুম ভেঙেছে। তারপরে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে দোকানে চলে গেছিলাম। দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তাও তো আজকে মাল টাল আনা ছিল না বলে মাল গোছানোর ব্যাপারটা ছিল না। তো তারপরে দোকানে ছিলাম 6:30টার দিকে, সন্ধে দিলাম। দিয়ে তারপরে তোমার 7টার দিকে চা বিস্কুট খেলাম। তারপরে এই যে 10টার দিকে দোকান গুছিয়ে বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলাম, ভাত মাছের ঝোল। খাওয়া দাওয়া করে তারপরে ওপরে চলে এসেছি। এই যে ওপরে এসে ওই যে জামা প্যান্ট ছিল কিছু, সেগুলো ভাঁজ করে নিয়ে এই যে বিছানাটা করে নিলাম। ঠিক আছে? এবার গাছে জল দিতে যাব। তো দেখো আমি কিন্তু গাছে জল দিতে চলে এসেছি। এই যে 2-3 দিন ধরে যেহেতু আর বৃষ্টি হচ্ছে না, ওর জন্য তোমার গাছে জলটা দিতে হচ্ছে না। এই কদিন তোমার মানে গাছে জল দিতে হয় না। তো অনেক দিনই হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি গাছে জল দিই না, জানো তো। কারণ প্রতিদিনই কম বেশি করে করে বৃষ্টি হতো, তার জন্যেতে আর গাছে জল দেওয়ার ব্যাপারটা ছিল না। কিন্তু তোমার এই 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, ওর জন্য এই 2-3 দিন ধরেই জল দিতে হচ্ছে। আর সেই রকম গরম, সাথে রোদ্দুরও সেই রকম। তো তোমার জল না দিলে গাছগুলোও তো মরে যাবে, তাই না বলো? তো তার জন্যেতে এই যে গাছগুলোতেও সব জল দিয়ে নিচ্ছি। আর এই গাছের ডগাগুলো কেটে দিয়েছে, এতটা ভালো হবে আমি নিজেও বুঝতে পারিনি, জানো তো। গাছের ডগাগুলো কেটে দেওয়ার পরে এত সুন্দর সুন্দর কচ বেরিয়েছে, গাছগুলো একদম পুরো মানে মোটা হয়ে গেছে ডালগুলো, আর বেশ গাছগুলো মানে একদম মানে ঝাঁকড়িয়ে উঠেছে। তো খুবই ভালো হয়েছে। আর এই যে বর্ষার আগে করেই দিয়েছিলাম, বর্ষার জলটা পেয়ে একদম পুরোপুরি গাছগুলো মানে তাজা হয়ে গেছে। ঠিক আছে? তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরোপুরি আমার গুলোতে সবকটাতেই কিন্তু জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাব, গিয়ে ভিডিও এডিট করব, হাত মুখ ধোবো আর শুয়ে পড়বো। তো ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।